নতুন করে স্পোর্টস 2025-26-এর তারেক জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া এমপি, ওনাকে আপনারা লক্ষ্য করছেন পর্দায়। উচ্ছ্বাসের বাঁধ ভাঙা এই জোয়ারকে প্রতিহত করা বেশ সিকিউরিটিদের বেগ পেতে হচ্ছে, কিন্তু তারপরেও আমরা করি, যেহেতু নতুন করি স্পোর্টস 2025-26। আপনারা দেখছেন মাহবুবুল আলম, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, তিনিও রয়েছেন মাঠে। এবং ওনাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন ঢাকার আর্মি স্টেডিয়ামে আসা দর্শকেরা, অনেক স্কুলের খেলোয়াড়েরা, ছাত্রছাত্রীরা আজকের এই ঢাকার আর্মি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। আবারও হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই উচ্ছ্বাস অবশ্যই প্রশংসার দাবিদার। এবং অতি সম্প্রতি শেষ হয়ে গেল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। এর উন্মাদনা শেষ হতে না হতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন করে স্পোর্টস এই কার্যক্রমের যাত্রা শুরু করলো। 2026-এর এই যাত্রায় 25-26-এর আজকেই সেই সমাপনী দিন। আর এই সমাপনী দিনে আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফিরে যাওয়ার চেষ্টা করছেন ভিআইপি লাউঞ্জে, কারণ সেখানে বসেই তিনি আজকের এই ম্যাচটি, দ্বিতীয়ার্ধের ম্যাচটি তিনি উপভোগ করবেন। ইতিমধ্যে 3টি গোল কিন্তু রংপুর বিভাগ রাজশাহী বিভাগকে দিয়ে ফেলেছে, অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে রংপুর বিভাগ এগিয়ে। আপনারা পর্দায় দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে। সাথে রয়েছেন জনাব আমিনুল হক, সাবেক ফুটবলার, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশের অত্যন্ত বিচক্ষণ গোলকিপার। আমরা যখন ফুটবলের বিভিন্ন ধারাভাষ্য যখন দিচ্ছিলাম, আমরা দেখেছি তিনি যখন আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেছেন তার ক্ষিপ্রতা, তার বলিষ্ঠ সিদ্ধান্ত। আপনারা দেখছেন ভিআইপি বক্সের অনেক উপস্থিতি, তারা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন এবং ভিআইপি বক্সে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রবেশ করার চেষ্টা করছেন এবং বসে দ্বিতীয়ার্ধের খেলা তিনি আমির খুসরো মাহমুদ আমরা লক্ষ্য করলাম। মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি, আমিনুল হক সাবেক ফুটবলার, মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, এছাড়া মন্ত্রী পরিষদের অনেক মন্ত্রী বর্গ তারা এসছেন। আমরা লক্ষ্য করছি ভিআইপি লাউঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী এই দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবেন।